হ্যালো এভরিওয়ান, দিস ইজ বিশু কেয়াশা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। তো এটা অলরেডি আউটডোর শ্যুট ছিল আমাদের মন্দারমনি ডে 2 আকাশ কুসুম 2 সিরিয়ালে। তো একদম ঘুম থেকে উঠে আমি জিমে চলে গেছি। তো জিমটা আমি খুঁজে নিয়েছিলাম কোথায় আছে, এত বড় রিসোর্ট নিশ্চয়ই জিম আছে, আমি একটা ব্যানারেও দেখেছি। তো কিচেন থেকে আমি একজন স্টাফের থেকে জেনে এক জিমটা কোথায় আছে সেখানে আমি চলে গেছি। ফার্স্ট ফ্লোর না থার্ড ফ্লোরে ছিল মেবি। তো জিমটাতে কেউ যেত না আর কি, বন্ধই ছিল। তো গিয়ে আমি একা একাই জিম করছি। তো আশেপাশে অনেকে দেখে আরও তারাও ভাবলো যে একটু জিম করব। তো এরকম শুনছিলাম, যাই আসেনি তখন, পরে এসছে হয়তো জিমে। তো আমি অলরেডি ব্রেকফাস্টে চলে এসেছিলাম। ব্রেকফাস্টে তো পরপর যে কয়েকদিন ছিলাম প্রতিদিনই আমি এরকম ডিম আর পাউরুটি নিচ্ছিলাম। একদম থালা ভর্তি করে ডিম পাউরুটি খেয়েছি। দেন আমাদের শ্যুট শুরু হয়ে গেছে, শ্যুটে চলে এসেছি আমরা। এখানে অন্যদের ওদের সিন হচ্ছে, এরপরে আমার একটা সিন ছিল, ওখানে ওয়েট করছিলাম কখন সিনটা হবে। তো অনেকক্ষণ পরেই হয়েছে আমাদের সিনটা। এই সিনটা অনেক বড় ছিল, আমার সিনটা একটু ছিল, মানে একটু না, মানে মোটামুটি যা ছিল আমার তাড়াতাড়ি হয়ে গেছে আর কি। এদের সিনটা অনেকটা টাইম ছিল। তো এটা আমার সিন ছিল। সিনের পরে আমি একটু একটা ভিডিও করে নিয়েছিলাম। এই যে একটা সিন ছিল আর কি আমাদের এইখানে হোটেলের রুমটাতে। তো এক্সট্রা আর কি শ্যুট অলরেডি আমার সিন শেষ হয়ে গেছে। তো ওই দিনকে আমাদের মানে আমার আর কোনো সিন ছিল না, অন্যদের ছিল। তো বিকেল বিকেল হয়ে গেছিলো, বিকেল না সরি, মানে দুপুরবেলা একটু মেঘলা মেঘলা করেছিল। তো একটু ঘুরে টুরে তারপরে লাঞ্চে চলে এলাম আমরা। লাঞ্চ টাইমে অনেক কিছু আইটেম ছিল, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবসময় বহুত আইটেম থাকে, সবাই সব খায়। আমি আমি শুধু এই কদিন ধরে চিকেন এগ এগুলোই খেয়েছি বেশি, একদম হেলদি যেগুলো ছিল সেগুলোই খেয়েছি বেশি। মানে স্পাইসি, মানে বেশি কি বলবো, জাঙ্ক ফুড টাইপের, তেলে ভাজা টাইপের এগুলো কিছু খাইনি। তো এই যে আমাদের দেখতে পাচ্ছ রিসোর্টের সামনে বিচটা, সি বিচটা। তো আমাদের অলরেডি প্যাক আপ দিয়ে দিয়েছিল সেই দুপুরবেলাতে। তো দুপুরবেলার পরে আমরা যে পুরো টিম ছিলাম, যে কয়জনের প্যাক আপ হয়ে গেছে সেদিনকে, তো সবাই মিলে আর কি বিচে চলে এসেছি। তো আমি অ্যাকচুয়ালি দাঁড়িয়েছিলাম বিচে, আমি মানে বেশি ইয়েতে যাইনি জলে, সামনে থেকে যেটুকু ভিডিও নেওয়ার জন্য যেটুকু যেতে হয় সেটুকু গেছি। আর কিছু ফ্রেন্ডস যারা ছিল ওরা এনজয় করছিল, ওদের কিছু মুমেন্টস আমি ক্যাপচার করলাম। ভালো, বিশাল ভালো ভিউ, খুব শান্ত পরিবেশ। মানে তুমি যদি এই দীঘাতে আমি জানি না, কোনোদিন যাইনি, তো মন্দারমণিতে এসে তুমি যদি একটা রিল্যাক্স ফিল করতে চাও তো তুমি রিসোর্টে এসে বিচে যেতে পারো। তো বিকাল হয়ে গেছিলো প্রায়, বিচ থেকে উঠে সবাই তো বিচে স্নান করেছে, আর আমি তো বিচে যাবো না, তাই আমি পুলে স্নান করেছি পাশে এরকম। তো সব কটা রাইড আমি ইউজ করেছি, একদম ফুল করে নিয়েছি একদম আউটডোর শ্যুটটা আমাদের। দেন সুইমিং পুল থেকে একটু স্নান টান করে বেরিয়ে রেডি হয়ে বিকেলবেলা চা খেতে বসে বললাম। 1 কাপ চায়, বিকেলটা শুরু, মেঘলা ওয়েদার, আর সাথে এডিবি ক্যানভাসের রিসোর্ট। ও ওয়ান্ডারফুল ফিলিং। দেন হয়ে গেল চাটা খেয়ে, তারপরে তো ইভিনিং আস্তে আস্তে হলো। দেন আর কি একদম প্যাক আপের সময় আমি এই সম্রাটদার সাথে ছবিটা তুলেছিলাম। তো সম্রাটদা বলছিল আর কি যে দেখো ছবিটা তোলার পরে আমাকে বলছে যে দেখো তোমার পাশে আমাকে মানাচ্ছে তো। মানে কি বলবো, কিছু বলার ছিল না ওই সময়টা। যাই হোক, তো চলো। তো ইভিনিং আমরা বাইরে এরকম ছিলাম, ওদিকে শ্যুট চলছিল, আমাদের সিন ছিল না বলে বাইরে একটু ঘোরাঘুরি করছিলাম, একটু ভিডিওটা দিলাম। মানে পুরো সাইডটা অ্যাটমসফিয়ারটা কেমন আর কি, ভালোই ছিল। দেন তো একটু রুমে গেলাম, মানে ইনডোর গেমসের রুমে, একটু ক্যারাম খেললাম। সাথে আরও অনেক কিছুই ছিল, বিলিয়ার্ড বোর্ড ছিল, চেস প্লের একটা জায়গা ছিল, টেবিল টেনিস ছিল। টেবিল টেনিস একটু একটু খেলেছি আর কি। সো এই আর কি টেবিল টেনিস খেলে দেন আবার ডিনার করে চলে গেছি। সো আর কিছু নেই আপাতত আজকের ভ্লগে, এখানেই আমি ভ্লগটা শেষ করছি কিছু সিন দিয়ে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস, স্টে টিউনড ফর দ্য নেক্সট